হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি বললাম ঠিক আছে চলো। আর ও মাঝে মাঝে বাইরে এভাবে আমাকে নিয়ে যেতে চায় খাওয়ার জন্য, কিন্তু আমি দেখা যায় যে ওভাবে সময় করতে পারি না, এত বিজি থাকি। তো ঈদের পরে গিয়েছিলাম, লাস্ট ঈদের পরে দুজনে বের হয়েছিলাম। এর মাঝখানেও একদিন বলেছিল, কিন্তু আমি যেতে পারিনি। তো আজকে বের হয়েছি দুজনে। তো ফার্স্টে আমরা একটা জুস বার ঢুকলাম, যেখানে জুস বিক্রি করে, এরকম একটা শপে ঢুকলাম। আর ও হচ্ছে বরাবরই তেঁতুল টাইপ বা টক টাইপের যে জুস থাকে এগুলো খেতে পছন্দ করে। আর আমি এখানে আনারের জুস নিয়েছি, অবশ্যই উইদাউট সুগার। তো জুস খেয়ে তারপর আমরা আরেকটা শপে ঢুকলাম। যেহেতু আমি জিম থেকে বের হয়েছি, আমি অনেক হাংরি ছিলাম। ওয়ার্কআউট করার পর আমার এত ক্ষুধা লাগে, আনবিলিভেবল। তো পরে হচ্ছে আমি এই পেটিসটা নিলাম, আর ও মেবি পুডিং নিয়েছিল। আর এটা ছিল স্যান্ড্রাতে, আমাদের এলাকায় স্যান্ড্রা শপটা আসলে অনেক ফেমাস। আর আমি কিছু এখানে ড্রাই ফ্রুট নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে আরেকটা জিনিস বানাচ্ছি। আমার বাসায় যে দুধ রাখা হয়, আনফর্চুনেটলি আজকের দুধটা ফেটে গিয়েছে। তো যেহেতু ছানাগুলো ফেলে দিতে হবে, তো ফেলে না দিয়ে মনে হলো যে কিছু একটা বানিয়ে ফেলি। তো বানাচ্ছি রসমালাই। তো এখানে ময়দা, গুঁড়ো দুধ, ছানা, একটু বেকিং পাউডার এবং একটু সুগার দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। মেখে ছোটো ছোটো বল করে নেব। বল করে তারপরে হচ্ছে এটা চিনির শিরায় ডুবে ভেজে নেব, চিনির শিরায় আর কি। তো এখানে অলরেডি আমি চিনির শিরা করে ফেলেছি এবং বলগুলোও বানানো হয়ে গেছে। আর খুবই অল্প পরিমাণেই বানাচ্ছি, যেহেতু আমি খাবো না, মেবি আমার হাজব্যান্ড খাবে আর আমার বড় মেয়ে খাবে, ছোটো মেয়েও হয়তো খাবে না যতদূর জানি আর কি। তো আমি এই যে বলগুলো এখন চিনির শিরায় ডুবিয়ে একটু বেশিক্ষণ না, 2-4 মিনিট আর কি আমি একটু জাল দিয়ে নেব। তারপরে হচ্ছে দুধে জাল করে নেব, মানে রসমালাইয়ের যে লাস্ট স্টেপটা সেটা আমি করে নেব। ছোটোবেলায় আমি এই ধরনের মিষ্টি আইটেম প্রচুর খেতাম, খুবই আমার ভালো লাগতো। এখনও খেতে ইচ্ছা করে, ডায়েটের কারণে আসলে খেতে পারি না, একেবারেই খেতে পারি না। তারপরেও মাঝে মাঝে খাই, যদিও খাই, তারপর খেলেও সেটাকে আমি আবার অ্যাডজাস্ট করে ফেলি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি দুধটা ঘন করে আগেই জাল দিয়ে রেখেছিলাম। এখানে আমি একটু কনডেন্স মিল্ক দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, আর সুগারটা দিইনি, যেহেতু চিনির শিরায় আগে আমি বলগুলো আমি ডুবিয়ে রেডি করে নিয়েছি। তো এই যে এখন দুধের শিরায় দিয়ে দিলাম। তো আজকে এটুকুই ছিল আপনাদের জন্য আমার ভিডিও শেয়ার করা। যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগগুলো দেখেন, সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসলে শত ব্যস্ততার মাঝেও আমার ভালো লাগা থেকে এই ব্লগগুলো আমি তৈরি করি। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।